ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি। আমি 1944 সালের কথা বলছি। এবং এই পরাধীন ভারতবর্ষে একটি পরিকল্পনা রচিত হয়েছিল, তার নাম বোম্বাই পরিকল্পনা, যার আরেকটি নাম টাটা পরিকল্পনা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে পুরোপুরি ইতিহাসের একটি অনালোচিত অকথিত ইতিহাস, সেটি হচ্ছে বোম্বাই পরিকল্পনা। দর্শক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে অনুরোধ করব, আপনারা এই ভিডিওর বিষয়বস্তুগুলোকে শেষ পর্যন্ত শুনবার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন, এবং যারা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় তৈরি হচ্ছে তারা যেন শেষ পর্যন্ত দেখে এই ভিডিওগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। 1944 সালে বোম্বাইয়ের 8 জন বিশিষ্ট শিল্পপতি, তারা কারা? JR-D টাটা, GD বিড়লা, আরদেশির দালাল, পুরুষোত্তম দাস ঠাকুরদাস, জন মাথায়, AD শ্রফ, কস্তুর ভাই লাল ভাই ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি পরিকল্পনা পেশ করেন, এবং এটি ছিল ভারতের প্রথম উল্লেখযোগ্য ব্যাপক বেসরকারি অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা, যাকে বলা হয় বোম্বাই পরিকল্পনা, যার আর এক নাম টাটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনার মেয়াদ ছিল 15 বছর এবং প্রস্তাবিত ব্যয় ছিল 10,000 কোটি টাকা। এতে বেসরকারি মালিকানাধীন শিল্পের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 15 বছর জাতীয় আয় 3 গুণ করা হবে এবং মাথা পিছু উপার্জন দ্বিগুণ বাড়ানো হবে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে মানবেন্দ্রনাথ রায় অত্যন্ত বড় বিপ্লবী, তিনি কিন্তু বলেছিলেন যে বিদেশি পুঁজি এবং শিল্পপতিদের হাতে অর্থনৈতিক ভাণ্ডারকে তুলে দিলে ভারতবর্ষের সাধারণ মানুষের ক্ষতি হবে, এবং তার জন্য তিনি একটা আলাদা বিকল্প পরিকল্পনা পেশ করেছিলেন, যার নাম হচ্ছে ভারতের শ্রম ফেডারেশন বা গণপরিকল্পনা। এবং তাতে তিনি 10 বছর মেয়াদ রেখেছিলেন এবং সেখানে ব্যয়ের পরিমাণ ছিল 15,000 কোটি টাকা। সুতরাং আমরা দেখতে পেলাম যে এইভাবে বিরোধিতার সত্ত্বেও কিন্তু আমাদের ইতিহাসে বোম্বাই পরিকল্পনা যথেষ্ট সাড়া জাগিয়েছিল।